মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। নিশ্চয় নিশ্চয় আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, ও ফেরেশতারা তোমরা নবীর উপরে দরুদ পড়ো। হে ইমানদাররা, আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা তোমরা নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ ও সালাম পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তো দরুদ পড়লে লাভ কি? দরুদ পড়লে লাভ কি? আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এই মিয়া ওলির বড় দাম, ওলি আউলিয়াদের বড় দাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে গেছেন। হঠাৎ করে তার একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। যুবককালী দেখতেছেন, যুবককালী যে কোনো আহকাম হুকুম যায় আলী দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যুবক তুমি খালি দুরূদ শরীফ পড়ো, দোয়া কি পড়ো না, দোয়া কি পারো না? শিবলি রহমাতুল্লাহি যখন যুবককে জিজ্ঞাসা করছে, আমি অনেক দোয়া পারি, তবে দুরূদ শরীফের আমল করার দ্বারা আমি অনেক মুসিবত থেকে বাইসা গেছি, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিরকম মুসিবত থেকে বাঁচলা? অনেকদিন আগের কথা, আমি আর আমার আব্বা দুজনে জিয়ারত মক্কা বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা হয়ে গেছি। বাগদাদে যাওয়ার পরে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে যায়, সেখানে তার ইন্তেকাল হয়। ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা অনেক বস্ত্রী হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, এখন যদি এই চেহারাটা মানুষ দেখে আমি বড় শরম পাবো। এত কুৎসিত হয়েছে, এত বস্ত্রুত হয়েছে, এই জন্য আমি আব্বার চেহারাটা কাপড় দিয়া ঢাকা দিছি, আর আমি কাঁদতে কাঁদতে ঘুমাইয়া পড়ছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি দবদবে সাদাওয়ালা একজন মানুষ আমার সামনে আইসা আমার আব্বার চেহারাটা আমার আব্বার চেহারার মধ্যে মালিশ করে দিছে। মালিশ করার সাথে সাথে আমার আব্বার চেহারাটা সুন্দর দবদবে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে বহু জায়গা আছে যে জায়গার মধ্যে বসলে গুনাহ মাফের কথা নাই, কিন্তু কোরআন হাদিসের জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় যেখানে কোরআন হাদিসের কথা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমাদের জীবনকে ধন্য মনে করি যে এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তায়, বিনা চাওয়াই এমন এক নবীর উম্মত বানাইছেন যে সকল নবীদের উম্মতরা জান্নাতে যাওয়ার আগে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আজকে নিয়ত করেছি দুরূদ শরীফ পড়লে, সালাত ও সালাম পেশ করলে কেমন সওয়াব হয়, কেমন আমল একটা দুরূদের আমল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, বাব কায়েম করেছেন, ফাদলুস সালাতি ওয়াস সালামি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। قال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله علي 10 صلوات وحطت 10 خطيئات
ورفعت عشر له درجات أو كما قال عليه الصلاة والسلام ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, ও পর্দার আলের মা, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, শোনো, একবার নবীর উপরে দুরূদ পড়লে 10টি রহমত নাযিল হয়। শুধু তাই নয়, হুত্তাত আশারা খাতিয়াত, আল্লাহ নবী কই তোমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ওরফিয়াত লাহু আশারা দারাজাত, 10টি দরাজাত আল্লাহ বুলন্দ করে দেয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টি রহমত নাযিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি দরাজাত আল্লাহ বুলন্দ করে দেয়, অর্থাৎ মর্তবা বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। ও মুসলমান, নবীর উপরে দুরূদ পড়লে মর্যাদা বাড়ে, নবীর উপরে দুরূদ পড়লে মর্যাদা বাড়ে, নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন এক নবীর উম্মত হয়েছো, তোমার কপাল বড় ভালো, তোমার কপালের মতো আর কোনো কপাল নাই। আখির নবীর উম্মত হয়েছো, এমন নবীর উম্মত হয়েছো যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা দরাজাত বুলন্দ হয়ে যায়, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগিবের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মহা খুশির অনুভব দেখা যায়। নবীর চেহারাটা বড় আনন্দময়, কেউ যদি আনন্দ হয় তার চেহারার মধ্যে বাইসা ওঠে, মহা খুশি নবীর চেহারাটা আনন্দ বাইসা উঠতেছে, চমকাইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা বড় আনন্দময় দেখা যায়, এতে পূর্বে আর আপনাকে এত আনন্দ আমরা দেখি নাই। আল্লাহর নবী কই, ও সাহাবারা শুনো শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো, এই মাত্র জিবরাইল আমিন আমাকে কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, শুনেন না গো, আপনার উম্মতের মধ্যে যদি একবার কেউ আপনার উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ও সাহাবারা শুনো, আমি নবী কেমনে খুশি হব না, কেমনে আনন্দ হব না। এই মাত্র জিবরিল আমার কাছে বলল, আপনার উম্মতের মধ্যে যদি কেউ একবার আপনার উপরে দুরূদ পড়ে, সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত নাযিল হয়, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আমি কেমনে আনন্দ হব না। এই মাত্র জিবরিল আমাকে জানাইছে, এই মাত্র জিবরিল আমাকে কানে কানে বলে, আপনার উম্মতের মধ্যে যদি কেউ একবার আপনার উপরে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام। শুনেন গো মা, ও পর্দার আড়ালের বাবা মা, যারা এখনো দোকানপাটে বসে আছেন, রাস্তায় দাঁড়ায় আছেন, মাহফিলে আসেন, কিছু কথাবার্তা শুনুন, আমল করুন। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুম আলাইয়া সালাতা, যে উম্মত আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বে, আমার উপরে দুরূদ ও সালাম পেশ করবে, হাশর ময়দানে যে যত বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বে তত বেশি আমি নবীর নিকটে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে যত বেশি দুরূদ পড়ব তত বেশি আমি নবীর নিকটে থাকবে। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইলাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম একজন আল্লাহর ওলি নবীর হাদিস রিওয়ায়াত নকল করেছেন, বলেন কোন বান্দা বান্দি যদি, কোন উম্মত যদি, ও পর্দারের মা, দৈনিক যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফের আমল করে, সালাতের আমল করে, দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন তার 100টা হাজত আল্লাহ তাআলা পুরা করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা হাজত? 100টা হাজত আল্লাহ পুরা করে। আল্লাহর বুজুর্গ বলেন দৈনন্দিন যদি কেউ 100 বার দুরূদ ও সালাম পেশ করে, নবীর উপরে দুরূদ পড়ে 100 বার এই দুরূদের আমল করে, আল্লাহ তাআলা বলেন তার 100টা হাজত আল্লাহ তাআলা পুরা করে দেয়। 30টা হাজত আল্লাহ তাআলা দুনিয়াতে পুরা করে, আর 70টা হাজত আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার উপরে দুরূদ পড়ব বেশি বেশি করে দুরূদ পড়ি, তবে কি পরিমাণ দুরূদ পড়ব, কতটুকু সময় পড়ব আপনি যদি বলে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী কই মা শীতা, মনে যা চাই তাই পড়ো। ওই ব্যক্তি বলেন কুনতুর রুবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে 4 ভাগের 1 ভাগ দুরূদ পড়ব। বলেন সুবহানাল্লাহ। ওই ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ব। নবীজি বলেন পালা মা শীতা ফাইন জিত্তু ফাহুয়া খায়রুল্লাহ, তোমার যা মনে চাই তাই পড়ো, তবে ফাইন জিত্তু ফাহুয়া খায়রুল্লাহ, যদি বেশি পড়ো আমার উপরে দুরূদ, তবে তোমার জন্যই ভালো হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কুলতুন নিসফু, আমি আপনার জন্য অর্ধেক সময় দুরূদ পড়ব। আল্লাহু আকবার। আমি আপনার জন্য অর্ধেক সময় দুরূদ পড়ব। আল্লাহর নবী বলেন কালা মা শিতা ফাইন জিত্তু ফাহুয়া খায়রুল্লাহ, ফাইন জিত্তু খায়রুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন মা শিতা, আপনার যা মনে চায় তা পড়ো, তবে ফাইন জিত্তু ফাহুয়া খায়রুল্লাহ, আমার উপরে যত বেশি দুরূদ পড়বা ততই তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ব। আল্লাহ নবী কই কালা মা শীতা, তোমার যা মনে চাই তাই পড়ো, ফাইন জিত্তু ফাহুয়া খায়রুল্লাহ, তবে বেশি পড়লে তোমারই মঙ্গল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার জন্য পুরাটা সময় দুরূদ পড়ব, পুরাটা সময় দুরূদ ও সালাম পেশ করব। আল্লাহ নবীকে ক্বালা ইজা ইত্তিফা হাম্মাকা, তাহলে তোমার মাকসাদ পুরা হবে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ পড়লে সারা সময় তোমার মাকসাদ পুরা হবে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন যে যত বেশি দুরূদ পড়বে তত বেশি আমি আল্লাহর নবীর নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস riwayat করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম্বরের সিঁড়িতে পা রাখছেন। জিবরিল আমিন বলতেছে ধ্বংস হোক ওই ব্যক্তি। আল্লাহ নবী বলছেন আমিন, একবার বলছেন আমিন, আবার বলছেন ধ্বংস হোক ওই ব্যক্তি। নবীজি বলছেন, জিবরিল বলে ধ্বংস ওই ব্যক্তি, আল্লাহ নবী কই আমিন আমিন, আবার বলছেন ধ্বংস ওই ব্যক্তি, জি আল্লাহ নবী বলে আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তার কাহিনী তো বুঝলাম না। আল্লাহ নবী কই সাহাবারা শুনো, সাহাবারা শুনো, আমি নবীর নাম শোনার পরে, আমি নবীর নাম শোনার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন আমিন, সাথে সাথে ধ্বংস হয়ে যায়। 2 নাম্বার হলো রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারে নাই, রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারে নাই, জিবরাইলকে ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বলছি আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। 3 নাম্বার হলো মা বাবাকে জীবিত পাইছে, পায়েও খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই। আমি নবী, জিবরাইল বলছে ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি নবী বলছি আমিন আমিন, কারণ নবীর দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবীর মহব্বত, নবীর শানে, নবীর শানে আর নবীর ভালোবাসায়, নবীর শানে আর নবীর ভালোবাসায়, নবীর উসিলায় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা আদম নবীকে মাফ করে দিয়েছেন। আদম নবী যখন দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম নবী আলাইহিস সালাম জান্নাতের গেটে দেখা লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আদম নবীকে আল্লাহ আপনার নামের সাথে একটা নাম দেখছে, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারছি ওই নামটার বড় দাম। আপনার নামের সাথে যে নামটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই নামের উসিলা করে আমার তওবা কবুল করো। আল্লাহ কয় আদম নবী তুমি যে নামের উসিলা দিছো, এই নামের উসিলা যদি আগে দোয়া করতা, আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করে মাফ করে দিতাম। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলা পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর ছিল প্রভুর মায়া, ভরপুর ছিল প্রভুর মায়া। যার উসিলা সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা। যার উসিলা সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলা সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নবীতে বসা, আবু জাহেল তার সঙ্গভঙ্গ নিয়ে বসা আছেন। হঠাৎ করে দেখলো একজন ভিক্ষুক এসে হাত পাচ্ছে আবু জাহেলের কাছে। আবু জাহেল আমাকে কিছু ভিক্ষা দাও না। আবু জাহেল মস্করা করতে লাগলো। মসজিদে নববীতে যাই দেখবে একজন দানবীর বসে আছে, তার কাছে যে চাইবা সে টাকা দিবে, পয়সা দিবে, অনেক কিছু দিব। মস্করা করছেন। মস্করা কইরা নবীর জামাতা আলীকে দেখা দিয়েছেন। অথচ আলীর পরিবার ছিল সবচেয়ে বড় গরিব, মানুষকে দান করার মতো কিছুই ছিল না। তার ঘরের মধ্যে অনেক দিন খাবারই জুটতো না। সুবহান। ভিক্ষুক দৌড়াইয়া, ভিক্ষুক তো পরিচিত লোক চিনে না, দৌড়াইয়া মসজিদে নববীতে যায় দেখে আলী বসে আছে। আলীর কাছে হাত পাচ্ছে, আলী কিছু খাবার দাও না আমাকে, আমি বলবো না।
অনেকদিন যাবৎ খানা খাই না, আমার কিছু দান করো। আলী এই মুহূর্তে দান করবো, তার কাছে কোনো পয়সা ছিল না, কি দিয়া তাকে বিদায় করবে। আর আল্লাহর নবীর সাহাবীরা কিন্তু কাউকে খালি হাতে বিদায় দেয় না। ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভিক্ষুক এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নাই, তবে তুমি হাত পাতো। হাত পাতার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কি জানে, পরে পরে ভিক্ষুকের হাতে ফু দিয়েছে। ফু দেওয়ার পরে বলছে, ভিক্ষুক এবার হাতের মুষ্টিটা মুঠ করো, মুঠ করে চলে যাইবা, যারা তোমাকে আমার কাছে পাঠাইছে তার সামনে যাইয়া হাতের মুষ্টিটা খুলবা, এর আগে হাতের মুষ্টি খুলবা না। সুবহানাল্লাহ। ভিক্ষুক যখন হাতের মুঠ করে রওনা হয়েছেন, আবু জাহল ডাক দিয়েছেন, ভিক্ষুক এদিকে আসো। ভিক্ষুক কই দেখি না, নবীর জামাতা তোমাকে কি দান করেছে। সঙ্গে সঙ্গে ভিক্ষুক হাতের মুষ্টি খুলছে, খোলার সাথে সাথে দেখে আল্লাহর কুদরতে ভিক্ষুকের হাতে মহামূল্যবান মতি জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা দেখে তো আশ্চর্য হয়ে গেছে, এই জমানায় ওরা এই জমানার অভাবকালের জমানায় আলী তোমাকে তো মহামূল্যবান রত্ন কিভাবে দান করলো, 1000 দিরহামের চাইতেও বেশি মূল্যবান রত্ন তোমাকে দান করেছে। দৌড়াইয়া তারা আলীর কাছে চলে গেছে, আলী কি তুমি দান করলা? এই মুহূর্তে আলী বলেন, আমি কিছুই দান করি নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তবে আমি নবীর নাম পরে তার হাতের মধ্যে ফু দিয়েছি, নবীর নামের উসিলায় তার হাতের মধ্যে রত্ন জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা নবীর বরকত। এই নবীর বাগান, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর বাগান। এই মুসলমান লালপুর কুরের পার রেদনুল্লাহ আদর্শ সুন্নি মাদ্রাসায় কত ছাত্রটা কোরআন পড়তেছে সুইশুদ্ধভাবে জানাজার নামাজ পড়তেছে, পড়াইতেছে। মাদ্রাসায় যাওয়ার পরে তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় জানতো না, মাদ্রাসায় যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ জানছে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানাজার নামাজ শিখছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারতো না। রেদওয়ানুল্লাহ আদর্শ সুন্নি মাদ্রাসায় যাইয়া এই যে কুরের পার এমন এক মাদ্রাসায় দাঁড় হয়েছে গো, আলো দাঁড় হয়েছে, আলো, যে আলোর কারণে কুরের পার আলোকিত হয়ে গেছে, কবরবাসীর কবরের আযাব গুলি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুসলমান, মাদ্রাসা বড় অমূল্য রত্ন, নবীর বাগান, আর মসজিদুল আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ ফি মাদ্রাসাতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর বাগান। এই মুসলমান, এই এলাকারই কৃতি সন্তান হাফেজ মুফতি দেলোয়ার হোসেন এমন এক মাদ্রাসায় কায়েম করেছে। এখন মাদ্রাসার মধ্যে শত শত ছাত্র ভর্তি হয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর ছাত্র যখন হেঁটে যায়, মাদ্রাসার তালেব ইলম যখন হেঁটে যায়, তাদের পায়ের নিচে নূরে ফেরেশতারা তাদের পর্দা বিছায়া দেয়। মাদ্রাসাত্র যখন গুরুস্থানের পার দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন শিক্ষা আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মিয়া শুনেন, সর্বোত্তম শিক্ষা ওই শিক্ষা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ায় এবং কোরআন পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। রহমান তো সেই ব্যক্তি যিনি মানুষ বানাইছেন, রহমান তো সেই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার কারণে মানুষটা খাঁটি মানুষ হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ায়, কোরআন শিখে। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেন কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। হাশর ময়দানে আল্লাহর নবী বলবেন, আল্লাহ বলবেন আয়াত পড়ো আর উঠতে থাকো, আয়াত পড়ো আর উঠতে থাকো। 6666 তালা, 6666 আয়াত পড়বে, 6666 তালাতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই মুসলমান, হাফেজ কোরআনের বড় দাম, হাফেজ কোরআনের মা বাবার বড় দাম, হাফেজ কোরআনের মা বাবার বড় দাম। হাফেজের দাম বেশি, হাফেজ কোরআনের মা বাবারও দাম বেশি। কেমনে দাম বেশি? আল্লাহ নবী কয় একজন হাফেজ কোরআনের মা বাপকে হাসর ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া সম্মানিত করবেন। নূরের টুপি মানে কি? এত আলো, এত আলো সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। এই মুসলমান, নবীর উম্মতের দল একজন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবে, স্পেশাল পাওয়ার। ওই 10টা লোক জাহান্নামী হয়ে গেছে, এই 10টা লোককে হাফেজ কোরআন সুপারিশ কইরা কইরা আব্বা আম্মাকে জান্নাতে নেবে, দাদা দাদিকে জান্নাতে নেবে, নানা নানিকে জান্নাতে নেবে, রোজিং মাস্টারকে জান্নাতে নেবে। যারা মাদ্রাসায় দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়াইছে, তাদেরকে সুপারিশ কইরা কইরা একজন হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমান, লালপুরের পারিয়াতুল আদর্শ সুন্নি মাদ্রাসায় কত ছাত্র কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেছে। এই মুসলমান, বাচ্চা যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আব্বার মন দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে অন্ধকার কবরে, আযাবের মধ্যে আছে না। তার সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহর নাম নেয়। আল্লাহ কবে রেস্তারে যেই সন্তানের বাবা, যে সন্তান আমার নাম নিতেছে, ওই সন্তানের বাবাকে আর আযাব দিও না। বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব, তার পিতার কবর আযাব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, নবীর উম্মতের দল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মা তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছে, রেদনুল আদর্শ সুন্নি মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর আমার সন্তানরা নিয়ে আসছি মানুষ বানানোর জন্য, অথচ কিন্তু মানুষ নিয়ে আসছে। শুরুতে মানুষ কিন্তু হাকিকি মানুষ হতে পারে নাই, শুরুতে মানুষ হাকিকতে মানুষ হতে পারে নাই, শুরুতে মানুষ হইছে, শুরুতে আমরা সবাই মানুষ, অরিজিনাল মানুষ হইল আল্লাহ তাআলা বলেন মানুষ বানাইছে, কিন্তু কোরআন যার ভিতরে আছে সে হইল খাঁটি মানুষ। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান, কত সুন্দর লাগে মাদ্রাসার ভিতরে ঢুকলে, নবীর বাগানে ঢুকলে, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে। আই মিয়া, ছোট্ট একটা শিশু বাচ্চা 40টা হাদিস মুখস্থ করে ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মতো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি না। ছোট্ট শিশু বাচ্চা 40টি হাদিস, নবীর হাদিস মুখস্থ করে ফেলাইছে, পড়তেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে হাঁটি করো, তোমার ইমানকে হাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই মুসলমান এরকম ভাবে হাদিস পড়তেছে আর মুখস্থ করতেছে, হাদিস পড়তেছে আর মুখস্থ করতেছে। নবীর বাগানে যাইয়া পিতা মাতা ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়তে পারে না, কিন্তু সন্তান মাদ্রাসায় জানাজার নামাজের দোয়া বলি শিখছে। আরে আমরা তো জানাজার নামাজ পড়তে যাই, হারিয়া কি পড়তে হবে জানি না। ছোট মাসুম বাচ্চা হারিয়া কি পড়তে হয় বলে, এই মিয়া জানাজার নামাজের দোয়াটা পড়তে পারি না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এত বড় দোয়া ছোট মাসুম বাচ্চা মুখস্থ করে বানাইছে। কি পড়বা? সানা পড়ো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। মাদ্রাসায় যাওয়ার পরে এগুলা শিক্ষা বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসায় বলে দুরূদ শরীফের আমল করা হয়।
বেশি বেশি করে দুরূদ পড়ানো হয়, বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর প্রত্যেকদিন তালিম দেয় বেশি বেশি করে দুরূদ পড়বা। যদি মুসিবতের মধ্যে পড়ো আল্লাহ তাআলা দুরূদের উসিলা তোমার মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে, ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, ও ফেরেশতারা তোমরা নবীর উপরে দুরূদ পড়ো। হে ইমানদাররা, আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দরুদ ও সালাম পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ কি? দুরূদ পড়লে লাভ কি? আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এই মিয়া ওলির বড় দাম, ওলি আউলিয়াদের বড় দাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে গেছেন। হঠাৎ করে তার একজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। যুবককালী দেখতেছেন, যুবককালী যে কোনো আহকাম কমা যায় আলী দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি খালি দুরূদ শরীফ পড়ো, দোয়া কি পড়ো না? দোয়া কি পারো না? শিবলি রহমাতুল্লাহ যখন যুবককে জিজ্ঞাসা করছে, আমি অনেক দোয়া পারি, তবে দুরূদ শরীফের আমল করার দ্বারা আমি অনেক মুসিবত থেকে বাইসা গেছি, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিরকম মুসিবত থেকে বাঁচলা? অনেকদিন আগের কথা, আমি আর আমার আব্বা দুজনে জিয়ারত মক্কা বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা হয়ে গেছি। বাগদাদে যাওয়ার পরে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে যায়, সেখানে তার ইন্তেকাল হয়। ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা অনেক বস্ত্রী হয়ে যায়, কুচ্ছিত হয়ে যায়। আমি বড় চিন্তিত হয়ে গেলাম, এখন যদি এই চেহারাটা মানুষ দেখে আমি বড় শরম পাবো। এত কুচ্ছিত হয়েছে, এত বস্ত্রুত হয়েছে, এই জন্য আমি আব্বার চেহারাটা কাপড় দিয়া ঢাকা দিছি, আর আমি কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি দবদবে সাদাওয়াল একজন মানুষ আমার সামনে আইসা আমার আব্বার চেহারাটা আমার আব্বার চেহারার মধ্যে মালিশ করে দিছে। মালিশ করার সাথে সাথে আমার আব্বার চেহারাটা সুন্দর দবদবে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, এরকম দেখার পরে আমি আর স্থির থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমি তাকে জাপড়ায় ধরলাম, কে গো তুমি কে? বিপদের সময়ে আপনি আমার এরকম উপকার করলেন, আমাকে চিনতে পারো নাই? বলে, আমি তো চিনতে পারি নাই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলেন শাফিউল মুজনুবিন, আমি হলেন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম এরকম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাউকে মৃত্যু সংবাদ কাউকে জানাই নাই, আপনি কিভাবে জানলেন আমার আব্বাস ইন্তেকাল হয়েছে? শুনে নাও, ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার সম্পদ তো কাউকে জানাই না, আপনি কিভাবে জানলেন? তো তোমার আব্বার একটা আমল আছে। কি আমল? প্রত্যেক দিন রাত্রে তোমার আব্বা 300 বার দুরূদ শরীফের আমল করতো, আর আমার আমলগুলি একদল ফেরেশতা জমিনে বিচরণ করে। আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদল ফেরেশতা জমিনে বিচরণ করে, যে যেখানে বৈশা বৈশা আমি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে, ওই দুরূদগুলি তার আব্বার নাম সহ, গ্রামের নাম সহ আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের রাত্রে আমি
দেখলাম তোমার আব্বার দরুদ আসে নাই। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? আমার ব্যক্তিতে প্রত্যেকদিন রাত্রে 300 বার দরুদ শরীফের আমল করতো, এই আজকে কেন তার দরুদ আসে নাই? ওই যে নিযুক্ত ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে তার ইন্তেকাল হয়েছে, সে এমন মুসিবতে পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বসতে পারে নাই, ওই ব্যক্তির কাছে চলে গেছেন, যাইয়া তার চেহারার মধ্যে হাত বুলায় দিয়েছেন। আজকে দরুদ শরীফের আমলের কারণে আমার আব্বা এরকম মুসিবত থেকে বাইসে গেছে। আর এরকম ভাবে দেখলাম হাজার হাজার মানুষ আমার আব্বার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেছে। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো মৃত্যু সংবাদ কাউকে জানাই নাই। জিজ্ঞাসা করলাম, ভাইয়ারা কি ব্যাপার? আমার আব্বার ইন্তেকাল হয়েছে, আমি তো মৃত্যু সংবাদ কাউকে জানা নাই, আপনারা কোথা থেকে খবর পাইলা? আমরা তো খবর পাইছি গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, এমক মহল্লায় এমন একজন আমলদার ব্যক্তি ইন্তেকাল হয়েছে, যারা এই জানাজার নামাজে শরীক হইবা তাদের গুনাহ মাফ হয়ে যাবে, যারা এই জানাজার নামাজে শরীক হইবা তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা শুনেছি গায়েবী থেকে আওয়াজ আসছে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, এই জন্য আমরা তোমার আব্বার জানাজার নামাজে অনুষ্ঠিত করার জন্য চলে আসলাম। দরুদ শরীফের আমলের কারণে তার আব্বার এত মর্যাদা বেড়ে গেছে, মৃত্যুর পরেও জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 300 বার আমল করেছে, 300 বার, প্রত্যেকদিন রাত্রে 300 বার দরুদ শরীফের আমল করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম মুসিবত থেকে বাইসে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, 5 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত পাগল হয়ে আছে। মুসলমান, এ পর্দার আলের মা, কোথায় যায় দৌড়াদৌড়ি করো? আল্লাহর নবীর একজন সাহাবী নতুন ইমানদার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়েছে। নবীর কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আশ্চর্য ঘটনা দেখান যাতে করে আমার ঈমান বৃদ্ধি পায়, আমার ঈমান আরো মজবুত হয়। নবী বলেন, কি চাও তুমি? আমি চাই ওই যে পাহাড়ের উপরে গাছটা দেখা যায়, আপনি তাকে বলবেন গাছটা আপনার কাছে আইসা সালাম দেওয়ার জন্য। তুমি যে বলবা, গাছটাকে বলবা নবী তোমাকে ডাকতেছে। ইয়া এই ব্যক্তি দৌড়াইয়া গাছের কাছে গেছেন, গাছটে আল্লাহর পয়গম্বর তোমাকে ডাকছে। আল্লাহর নবীর কথা শুই না গাছ আইটা নবীর কাছে আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছে, ইহুদি দেখতেছে, আবার বলছি ইয়া রাসূলুল্লাহ, গাছটাকে আবার জায়গা পৌঁছায় দেন। গাছটাকে আবার অনুমতি দিয়েছেন, গাছটা আবার জায়গা গিয়া সোজা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইহুদি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অনুমতি চাই, একটা অনুমতি। কই, কি অনুমতি? আপনার কপালে একটা চুম্বন খাবো, আপনার কদমে একটা চুম্বন খাইব। অনুমতি দিলাম, নবীর কপালে চুম্বন খাইছে, কদমে চুম্বন খাইছে। আবার অনুমতি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেজদা দিতে চাই, আমাকে অনুমতি দেন। নবী কই, না না না, জীবের মধ্যে কেউ সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া যাবে না। নবীজি কিন্তু বলেছে সেজদা দেওয়া যাবে না। যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা স্বামীর পায়ে সেজদা করো। এ মুসলমান, কোথাও যাইয়া সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন সেজদা দেওয়া যাবে না, এই কপাল আল্লাহর জন্য। আর সেজদা দেওয়ার অনুমতি থাকলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম, প্রত্যেক বিবিকে বলতাম তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। সেজদার মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না। এই মুসলমান 5 শ্রেণীর জন্য জান্নাত ওয়াজিব। একদল লোক কোরআন শরীফ তেলাওয়াত করেনেওয়ালা, 2 নাম্বার যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তাদের জন্য জান্নাত পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে কুরবার মাহফিলটা দিয়েছে, আল্লাহ তাআলা কুরবার দাওয়াতুল হক যুবক ভাইদের কবুল করুক, এবং এই মহল্লারে এই রানিং চেয়ারম্যান মরহুম মুর্শিদ মাস্টারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে। বেশি দিন হয় নাই উনি দিনের থেকে বিদায় হয়ে গেছে। এই মাহফিলের প্রত্যেক বছরই মাহফিলের সভাপতি থাকতেন, আজকে সে নাই। একদিন আমরাও থাকবো না। জীবনকে পরিবর্তন করেন, জীবনকে পরিবর্তন করেন। হারাম কাজ থেকে, গুনার কাছ থেকে নিজেকে বাঁচান। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, ডাক্তার হন, ব্যবসায়ী হন, কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য জীবন পরিবর্তন করেন, গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করেন, আল্লাহর তরিকা নবীর হুকুম মানেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান হবে, আযানের পরে ইনশাআল্লাহ